তোকে আমি সুকবিতায় মগ্ন থাকতে দেব না। জয় জয় জগদম্বে, শক্তি দে মা, শক্তি দে। তোর অসীম করুণার অবগাহন করে আমি শুরু করবো ওদের ধ্বংসযজ্ঞ। ওদের সংসারে তুলব মহাশ্মশানের সেই শ্মশানে বিচরণ করবে শিয়াল, শকুন, গিধির দল। আপনাকে পিছনে যাওয়া হচ্ছে। জয় জয় জগদম্বে, আমার ভুবন মোহিনী মা আমাকে যাচ্ছে, তাই এই মুহূর্তে এই স্থান আমাকে পরিত্যাগ করতে হবে। গুরুদেব তা পিছনে হয়, দেখুন যে আমার নববিবাহিত পুত্র বলে এসে পৌঁছাবে, তাদের আশীর্বাদ না করে সময় অতীব সংকীর্ণ বৎস, তাই দূর থেকে আমি এদের আশীর্বাদ করছি। আপনার মা জগদম্বাকে আমি মনে প্রাণে মানি গুরুদেব, তবু যদি দয়া করে একবার তারই করুণায় আজ আমি বাক সিদ্ধতিকাল দর্শী মহাপুরুষ স্বামী রামানন্দ কেন ফিরে বৎস, তোমাদের মঙ্গল কামনায় তো আমি অহরাত্র মা জগৎ জননী জগদম্বের পূজা করে চলেছি। আর করুণা আমার পুত্র আর পুত্রদের উপর বর্ষিত হোক গুরুদেব। ধৈর্য বৌমা, তোমরা গুরুদেবের আশীর্বাদ মস্তকে ধারণ করে গিয়ে প্রবেশ করো। মা জগদম্বের কাছে প্রার্থনা করি তোমাদের দাম্পত্য জীবন তুমি কি করেছো মূর্খ? তুমি চৌধুরী বাড়ির কি বন্ধ করে এনেছো? কেন 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 গুরুদেব, আমার কি বৌমা তাহলে? সৌদাদারি, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি তোমার চোখের দৃষ্টিতে বিষ, তোমার মুখের কথায় বিষ, তোমার বিশ্বাসে বইছে বিষাক্ত বায়ু। না না না, এ আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে চিরন্তন সত্য কখনো মিথ্যা হয়ে যাবে না বৎস। শোনো, কাল বিলম্ব না করে এই মুহূর্তে তোমার নববধূকে পরিত্যাগ করো, নইলে এই বিষাক্ত বিশ্বাসে এই বাড়ির অমঙ্গল তো হবেই, তাতে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। সে মৃত্যুকে আমি হাসি মুখে বরণ করবো গুরুদেব, তবু এই বিজ্ঞানের যুগে ছেলে হয়ে কুসংস্কারকে বিশ্বাস করে আমি আমার স্ত্রীকে ত্যাগ করতে পারবো না। আর তুমি এমনি ভাবেই আমি আমার শিক্ষা দীক্ষাকে জলাঞ্জলি দিয়ে সমাজের বুকে কাপুরুষের মতো বেঁচে থাকতে চাই না। ওকে যেতে দাও সূর্য। কেন বাবা, কেন? কারণ তুমি গুরুদেবের ভবিষ্যৎ কথা শোনো নেই? শুনেছি, আর সব শোনার পরেও বলছি, জন্ম মৃত্যু তো ঈশ্বরের হাত। আমার মৃত্যু থাকলে ওকে ত্যাগ করে তা রোধ করতে পারবো না বাবা। তাই নিয়তি অমুক বিধানে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি আমার অগ্নিনারায়ণ সাক্ষী স্ত্রীর কোলে মাথা রেখে বলবো, জয় জয় জগদম্বে, তোমার সাহসের আমি প্রশংসা করছি বৎস। আমি আশীর্বাদ করি তোমাদের মনস্কামনা পূর্ণ হোক। আমি এখন কি করবো বুঝলে? শোনো, এই জগৎ সংসারে কত শত জ্ঞানী গুণী
সর্বত্যাগীও সন্ন্যাসীও মহা আনন্দে তাদের কামনার সাধনে তাদের সর্বত্যাগ করেছে। মানে তোমার ছেলে মানবধারী ছেলে হয়ে সকল পদকে অসংঘাত করবে, এতে অবাক হওয়ার কিছু নেই। গুরুদেব, তোমার 20 বছরের সাধনার বলে বলিয়ান এই স্বামী রামানন্দের ভবিষ্যৎ বাণী শুনে রাখো মতো। তোমার ছেলের এই যে আর ওই 20 কন্যার বিষাক্ত নিঃশ্বাসে অচিরে এই বাড়িতে নেমে আসবে, সুখের সংসারে নেমে আসবে অশান্তি ঝড়। আর সেই ভয় লন্ড ভন্ড হয়ে যাবে এই সুখের সংসার। তাই এই সংসার মহাকাশ থেকে দু একটা নক্ষত্র খসে পড়তে পারে, তাই সাবধান, খুব সাবধান। জয় জয় জগদ্ধাত্রী। এইবার বলো সূর্য, তোমার শেষ সিদ্ধান্ত কি? আমার শেষ সিদ্ধান্ত আমি আগেই জানিয়ে দিচ্ছি বাবা, নতুন করে আর কিছু ভাবতে চাই না। তাই বলে বহু কষ্টে অর্জিত এবারের মান সম্মান মঙ্গল অমঙ্গল এই একটা সামান্য মেয়ের জন্য তুমি জয় তুলে দেবে? আপনি তো ঠিকই বলেছেন বাবা। জন্ম জন্ম তপস্যা করে আমি এবারে বউ হয়ে এসেছি বাবা। তাই আমার জন্য এই সংসারে অমঙ্গল করে আসলে আমি মঙ্গল চাই না বাবা। রাত্রি, কি বলছো তুমি? ঠিকই বলছি গো, আমি ঠিকই বলছি। তুমি আমাকে আশীর্বাদ করো গো। যেতে চাও। তোমাকে আমি দিচ্ছি গো। ঠাকুর করে আমি দেখো। আমি দাঁড়াও। রাত্রির তপস্যায় তার জীবন আকাশে যে সূর্য উদিত হয়েছে তা এত সহজে অস্তমিত হতে আমি দেব না। তবে তুমিও শুনে রাখো সূর্য, তোমার ওই চেদ আর এই বিস্কন্যার কারণে যদি এই সংসারে কোনো অমঙ্গলের ছায়া নেমে আসে, তাহলে কিন্তু সেদিন আমি তোমাকে ক্ষমা করবো না। মনে রেখো। সামান্য মেয়ে নয়, তুমি আমার স্ত্রী, তাই স্বামী হিসেবে আমি এই কাজ করেছি। আমার শিক্ষা দীক্ষা বিবেক মনুষ্যত্বের মর্যাদা রক্ষার জন্য।
এই ছেলে হচ্ছে কেন বাচ্চা? আমারই লোক তোমাকে মাছ পরে অজ্ঞান করে এখানে নিয়ে এসেছে। কিন্তু কেন? আমার মনস কামনাকে পূর্ণ করার জন্য। আপনার দোষ কেন? সত্য প্রকাশ চৌধুরীকে সপরিবারে বিনাশ করার জন্য যে যজ্ঞ আমি শুরু করেছি, আমি সেই যজ্ঞের প্রধান পুরোহিত। আমাদের অপরাধ? হরি মেধাবী মানুষের বাঁচার স্বাধীনতাকে নিয়ে ব্যবসা। কি করছেন আপনি? আমার বাবা অর্থের অহংকারে সে মানুষকে মানুষ বলে মনে করে না। দরিদ্র, নির্যাতিত, নিপীড়িত মানুষের বাঁচার স্বাধীনতাকে দু পায়ে তোলে পিছে চূর্ণ করে নিজে গড়ে তুলেছে আকাশ তুমি অট্টালিকা। কিন্তু তার জন্য আমি সাজা পাবো কেন? আমার অপরাধ। জনরাজের পাবে রাজ্য নষ্ট, অট্টার পাবে সংসার ধ্বংস, এমনি তোমার বাপের জ্বর পাবে। তোমার বাবার পাপের বপনালে হবে তোমার জীবন হতে। এত সহজতা হবে না। আমি যেমন আমার বাবার অন্যায় প্রতি বিচার করবো, তেমনি তোমাদের এই পাপ কর্ম আমি চিরতরে নির্মূল করে দেবো। তোমাদের পাপের সাজা ওটা মায়ের পবিত্র খড়গ, ওটা যথাস্থানে রেখে দাও। ওটা তোমাদের মতো পাপাচারীদের হাতে ওটা শোভা পায় না। জয় জয় জগদম্বে। রাখো, নিশ্চয়ই রাখো। তবে তোমাদের এই পাপ চক্র ধ্বংস করার পর প্রস্তুত হও ভট্ট স্বামী রামানন্দ, তোমার ইহলোকের লীলা খেলাতে। এত হালকা খুশি একটিকাল দোষী মহাসন্ন্যাসীর বিরুদ্ধে জয় হওয়া যায় না। এবার সুবোধ বালকের মতো খড়গটা আমার হাতে দাও। এবার বলো বৎস, স্বেচ্ছায় যুবরাষ্ট্রের মাথা দেবে, বল প্রয়োগ করতে হবে। করলেও তোমাদের এই হীন চক্রান্ত কোনদিন সফল হবে না শয়তান। তোরা পারবি না শয়তান। পারবো, পারতে আমাকে হবেই। এ আমার জীবনের মতো যারা আমার জীবন থেকে সকল স্বাধীনতা করে এই নিলাম বাজারে বিক্রি করেছে, তাদের সকলকেই আমি এই যুবরাষ্ট্রে তুলব। মন্দির সোপান করে ভগবান হলো